চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আবারও নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স তারা সম্প্রতি যেই সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির সকল তথ্যই কিন্তু সার্কুলারে ইংরেজিতে রয়েছে, যে কারণে আমি প্রথমেই ট্রান্সলেট করে সকল তথ্যগুলো বাংলাতে রূপান্তর করে নেব, যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবোধ্য হয়। তো দেখতেই পাচ্ছেন যে সকল তথ্য বা ইনফরমেশনগুলো এখানে বাংলায় ট্রান্সলেট বা রূপান্তর হয়ে গেছে। তো একটু আগে আমি যে বিষয়টি আপনাদেরকে বললাম যে ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বেসরকারি একটি এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সটি তারা সম্প্রতি যেই পদে এই সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে বিমানবন্দর পরিষেবা সহযোগী, অর্থাৎ বিমানবন্দর পরিষেবায় আপনাকে সহযোগী হিসাবে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে কাজটি করতে হবে। এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে 13ই মে 2025, অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী 13ই মে 2025 উল্লেখিত এই তারিখের মধ্যে আবেদন করে ফেলার চেষ্টা করবেন। তবে বিডি জবসের ক্ষেত্রে আমি যে বিষয়টি বরাবরই বলে থাকি, যত দ্রুত আপনি বিডি জবসের সার্কুলারগুলোতে আবেদন করবেন, ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে। সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। এই সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। দেখতেই পাচ্ছেন শূন্য পদের জায়গায় তারা ফাঁকা রেখেছে, অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত। এবং এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার মাসিক বেতন হবে 18,000 টাকা। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে প্রতি মাসে আপনাকে কোম্পানির পক্ষ থেকে মাসিক বেতন হিসেবে 18,000 টাকা প্রদান করবে। এই সার্কুলারটিতে আবেদনের যে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে। এইচএসসি পাশ করলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি, ইন্টার বা উচ্চ মাধ্যমিক আমরা যেটাই বলি না কেন, আপনি যদি এই এইচএসসি শিক্ষাগত যোগ্যতা বা এইচএসসি পাশ করে থাকেন বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আপনি আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাশ করে চাকরি খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি এই সার্কুলারটি দারুণ একটি সুযোগ, কারণ এই সার্কুলারটিতে এইচএসসি পাশ করলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আবেদনকারী বা প্রার্থীর বয়স কিন্তু সর্বোচ্চ 25 বছর হতে পারবে। অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। আবেদনকারীর বয়স এখানে সর্বোচ্চ 25 বছরের কথা বলেছে। অর্থাৎ 25 বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না। অবশ্যই 25 বছর বা তার নিচে আপনার বয়সটি হতে হবে। উচ্চতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই 167.64 সেন্টিমিটার বা 5 ফিট 6 ইঞ্চি উচ্চতাধারী হতে হবে সর্বনিম্ন। অর্থাৎ সর্বনিম্ন উচ্চতা আপনার 5 ফিট 6 ইঞ্চি থাকতেই হবে। 5 ফিট 6 ইঞ্চির বেশি যদি আপনার উচ্চতা থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন এবং নিয়োগপ্রাপ্তও হয়ে যেতে পারেন। ওজন যেটি রয়েছে বিএমআই সূচকে 18 থেকে 25 সমানুপাতিক হতে হবে। অর্থাৎ আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু আপনার ওজনটি হবে। আপনার যদি ওজন বেশি হয়ে থাকে, উচ্চতা বেশি হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার ওজনটিও বেশি হবে। আর যদি আপনার উচ্চতা কম থেকে থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার ওজনও কম হয়ে থাকবে। তো আপনার উচ্চতা অনুযায়ী তারা আপনার ওজনটি নির্ধারণ করবে। দৃষ্টিশক্তি যেটি রয়েছে সেটা হচ্ছে 6/6 অবশ্যই দৃষ্টিশক্তি থাকতে হবে এবং কোনো প্রকার আ বর্ণাঢ্যতা গ্রহণ করা হবে না। দেখতেই পাচ্ছেন চোখের যদি কোনো আ সমস্যা থেকে থাকে আপনার তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। বিষয়টি মাথায় রাখবেন, যারা চশমা ইউজ করেন বা চোখের বিভিন্ন সমস্যা থেকে থাকে তারা এই সার্কুলারটিতে আবেদন করতে যাবেন না। ভাষাগত দক্ষতা যেটি রয়েছে ইংরেজি ও বাংলায় সাবলীল হতে হবে, লেখা ও কথ্য উভয় ক্ষেত্রে। অর্থাৎ ইংরেজি এবং বাংলায় অবশ্যই আপনাকে পারদর্শী হতে হবে, যেহেতু এটি একটি এয়ারলাইন্সের চাকরি বা জব। সুতরাং এখানে আপনাকে দেশি বিদেশি বিভিন্ন মানুষের সাথে আপনাকে কথা বলতে হতে পারে, সেবা প্রদান করতে হতে পারে। সুতরাং আপনাকে বাংলা এবং ইংরেজিতে অবশ্যই সাবলীল হতে হবে। দায়িত্ব এবং প্রেক্ষাপট যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স সহযোগী বিমানবন্দর পরিষেবা পদের জন্য প্রার্থীর আবেদনপত্রে আহ্বান করেছে। চমৎকার গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য একজন সহযোগী নিম্নলিখিত বিষয়গুলোর জন্য দায়ী। অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, অর্থাৎ
আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, আপনাকে যে সকল দায়িত্বগুলো পালন করতে হবে, সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে। লাগেজ হ্যান্ডেলিং আপনাকে করতে হবে। চেক ইন কাউন্টার এবং বোর্ডিং গেটে যাত্রীদের অভ্যর্থনা জানানো এবং সহায়তা করতে হবে। সেলফ সার্ভিস কিয়স্ক এবং লাগেজের ড্রপ অফের ক্ষেত্রে সহায়তা করতে হবে। গ্রাহকদের জিজ্ঞাসাবাদ পরিচালনা করতে হবে এবং সঠিক ফ্লাইট তথ্য আপনাকে প্রদান করতে হবে। বোর্ডিং পদ্ধতিতে সহায়তা করতে হবে এবং সময়মতো গেট পরিচালনা নিশ্চিত করতে হবে। চলাচলের অভাব বা অন্যান্য প্রয়োজনে যাত্রীদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা করতে হবে। প্রয়োজন অনুযায়ী লাগেজ এবং অন্যান্য পণ্য ত্যাগ করতে হবে, তুলতে হবে এবং হস্তান্তর করতে হবে। বিমানবন্দর এবং বিমান সংস্থার নিরাপত্তা এবং সুরক্ষা বিধি মেনে অবশ্যই আপনাকে চলতে হবে। নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনার জন্য বিমান সংস্থা এবং বিমানবন্দর কর্মীদের সাথে সহযোগিতা করতে হবে। ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা যেগুলো রয়েছে, অবশ্যই কাজের খাবার রয়েছে, অর্থাৎ আপনার শিডিউল অনুযায়ী আপনাকে কিন্তু তারা খাবার প্রদান করবে। এছাড়া বার্ষিক বেতন পরিচালনা অর্থাৎ বছরে বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া ২ টি উৎসব বোনাসও আপনাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করবে। কর্মক্ষেত্র যেটি রয়েছে সেটি অফিসি কাজ। অফিস বলতে এখানে এয়ারপোর্ট বোঝানো হয়েছে। আপনাকে এয়ারপোর্টে অবশ্যই চাকরিটি বা কাজটি করতে হবে। চাকরির ধরন যেটি রয়েছে অবশ্যই পূর্ণকালীন এটি একটি চাকরি, অর্থাৎ স্থায়ী এটি একটি চাকরি। এই চাকরিটি কোনো খণ্ডকালীন বা স্বল্প সময়ের জন্য কোনো চাকরি বা পার্ট টাইম যেটাকে বলে এই ধরনের কিন্তু কোনো কাজ নয়। অবশ্যই এটি কিন্তু একটি পূর্ণকালীন বা স্থায়ী বা পার্মানেন্ট একটি চাকরি এবং এই পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই পদটিতে নারী প্রার্থীদের আবেদন করার কোনো সুযোগ নেই। এই পদটিতে বা সার্কুলারটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পুরুষ প্রার্থীরাই নিয়োগপ্রাপ্ত হবেন। কর্মস্থল যেটি রয়েছে বাংলাদেশের যেকোনো জায়গা, অর্থাৎ বাংলাদেশের যেকোনো জায়গা বলতে তারা বুঝিয়েছে যে বাংলাদেশের বিভিন্ন যে এয়ারপোর্টগুলো রয়েছে সচল, সেই সকল এয়ারপোর্টগুলোতে আপনাকে পোস্টিং করে দিতে পারে। তবে ঢাকা এয়ারপোর্টে আপনার পোস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো নিজে তাদের কোম্পানি তথ্য রয়েছে, এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নিবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশিত হয়েছে গত ৬ মে ২০২৫ অর্থাৎ গতকালকেই। আপনারা চাইলে এই সার্কুলারটিতে যারা এইচএসসি পাস করে চাকরি করতে চান তারা চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে পারেন। তো এই সার্কুলারটিতে আপনাকে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আবেদন করুন লেখা রয়েছে, অথবা যদি ইংরেজিতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে এপ্লাই নাও বাটন থাকবে। সেই এপ্লাই নাও বাটনে আপনি যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আর এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন যে এপ্লাই নাও বাটন চলে এসেছে। আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দিয়েছি। এই এপ্লাই নাও বাটনে প্রেস করলে আপনাকে আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি সম্পূর্ণ করার পরে আপনার আবেদনটি সফল হয়ে যাবে। তো বিডিজবসের যাদের অ্যাকাউন্ট রয়েছে তারাই শুধুমাত্র এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর যাদের বিডিজবসের অ্যাকাউন্ট নেই তারা একটি দ্রুত আপনার বিডিজবসের অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খুলে ফেলার পরে বিডিজবসের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারবেন। বিডিজবসে বাংলাদেশের ম্যাক্সিমাম বেসরকারি চাকরির সার্কুলারগুলো প্রকাশিত হয়। সুতরাং বিডিজবসে আপনাদের একটি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যাদের বিডিজবসে এখন একটা অ্যাকাউন্ট নেই তারা যত দ্রুত সম্ভব আপনার অ্যাকাউন্টটি আপনি খুলে ফেলবেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও এই সার্কুলারটি সংগ্রহ করতে পারবেন এবং সেখান থেকে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।